আনন্দ উল্লাসে আর শত বছরের ঐতিহ্যের আবহে মুখর হয়ে ওঠে মুন্ডা পল্লীগুলো। মৌলভীবাজারের মাঝদিহি চা বাগানে জেলার মুন্ডা নারী পুরুষ দিনভর ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা অর্চনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন। নারী পুরুষ, তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষের অংশগ্রহণে বসন্তের এই উৎসব হয়ে ওঠে প্রাণের মিলন মেলায়। এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আজকে আমরা অনেক খুশির দিন। আমরা নাচ গাই, খাওয়া দাওয়া করি, ফুর্তি করি। সকাল থেকে আমরা ফুল নিয়ে আসি, ভাই বোন সবাইকে ফুল দেই, একে অপরকে সবাই আজকে আমরা উৎসব করি। ভালো মন্দ রান্না করে খাই, কারণ পূজাতে অনেক আনন্দ হয়, অনেক মানুষ আসে। আমরা আগে এই উৎসবটা পালন করতাম আমরা পারিবারিকভাবে, সেই পারিবারিকভাবে ব্যবহার না করে এখন আমরা চাইছি যে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই উৎসবটা উদযাপন করার জন্য। শুধু মুন্ডা সম্প্রদায়ই নয়, সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে উরাও, সাঁওতাল, মালো, মাহাতো সহ অন্যান্য সম্প্রদায়ও এই বাহা উৎসব পালন করে থাকে। তাদের কাছে বাহা পরব কেবল উৎসব নয়, এটি প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির এক অপূর্ব মিলন মেলা। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা এই উৎসবকে ঘিরে আনন্দ করেন সবাই। এই দিনে আমরা ফুল বিসর্জন দিয়ে প্রকৃতিকে শ্রদ্ধা করে এবং পানিতে ফুল বিসর্জন দিয়ে কালকে থেকে আমরা পাহাড় এবং গাছ থেকে ফুল, পাতা এবং নতুন ফল সংগ্রহ করব। সেজন্যই আমরা আজকে এই বাহা উৎসবটা পালন করি। আমরা মুন্ডা জাতিগোষ্ঠী অন্যান্য এবছরও বাহা উৎসব পালন করছি। আমরা সংখ্যায় কম, আমরা ফাগুয়া উৎসব রং দিয়ে করি না, আমাদের ফুল সজ্জা ফুল দিয়ে আমরা এই বাহা উৎসব প্রতি বছর করে যাই। এবছরও সেই বাহা উৎসব পালন করছি। আধুনিকতার ভিড়ে যখন অনেক ঐতিহ্য হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে, তখনও মুন্ডা সম্প্রদায়ের এই বাহা উৎসব মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনেই আমাদের সংস্কৃতির সবচেয়ে প্রাণবন্ত রূপ। বসন্তের মতোই প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকুক এই ঐতিহ্য। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।